কি আর কম মনের কথা হুগাই ছিল অনেক ব্যথা। 3বার মেট্রিক ফেল কইরাও সরকারি চাকরি পেয়ে গেলাম। যাই আব্বারে কই গা। ठीक है। বন্ধু আমি তো মেট্রিক 3বার ফেল কইরাও সরকারি চাকরি পেয়ে গেছি। की कस बंधु केमने की এমনি যাই আব্বার যে কথাটা কই গা। समझ गया। ওই 3বার মেট্রিক ফেল কইরাও সরকারি চাকরি পেয়ে গেল, আর আমি এত ভালো রেজাল্ট কইরাও সরকারি চাকরি পাইলাম না। আই রে কপাল রে। আব্বা আব্বা আপা কই তুমি? কি হইছে এত চিল্লাস কি লিগা? আর তোর হাতে এটা কি? খুশির খবর আছে, আপনার পোলাই তো সরকারি চাকরি পাইছে, সরকারি চাকরি। আচ্ছা। হাই হাই কি কস? তবে কোন পোলা সরকারি চাকরি পাইছে? আপনারা কোন কথা কইলেন? আপনার পোলা কয়টা? একটাই তো আপনার পোলা। আমি সরকারি চাকরি পাইছি। কি রে, তুই মেট্রিক 3বার ফেল করলি, তুই সরকারি চাকরি পাইলি কেমনে? কস একটু আমারে কেমনে কি খুললা ক? আমার কি যোগ্যতা কম আছে? আমি মেট্রিক 3বার ফেল করতে গিয়ে কি হইছে? আমার যোগ্যতা থেকে আমার চাকরি দিয়ে দিছে। তোর যে কি যোগ্যতা আছে এটা তো খালি আমিই জানি। কেমনে যে চাকরি পাইছিস আল্লাহই জানে। যা দাদা কই যাবি যা। হওয়া যাইতাছি। আপনি আমার 2000 টাকা দেন, আমি আমার বন্ধু বান্ধব করে সবারে মিষ্টি খাওয়াবো। তো 2000 টাকা দিই, ওই 2000 টাকাই তো আমার লস। যে চাকরি পাইছিস না সরকারি, ওইটার বেতন দেওয়া পরে সবাই মিষ্টি খাওয়াই। যা এনতে যায় এখন। হসান বুঝছি, আপনার টাকা লাগবো না, আমি আমার টাকা মাসে মিষ্টি খাওয়াবো। থান আমি যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি তো সরকারি চাকরি পেয়ে গেছি গা। আপনার মাইয়ার পিস আমি 4টা বছর করছি, আপনি আমার বাড়তে দেন নাই। আমার এমনও দিন গেছে আপনি আমার জুতা দিয়া দৌড়াইছেন, তখন আমি বেকার আছিলাম। এখন আমি সরকারি চাকরি পেয়ে গেছি। ठीक है। কি কো বাবু, তুই সরকারি চাকরি পেয়ে গেছিস? হ্যাঁ সত্যি সরকারি চাকরি পাইছি, এদের কাগজপত্র। আরে বেটা, ওই সময় যে তোরা জুতলে দৌড়াইতাম, ওটা তোলাতে মজা করছি, আর ওই সময় তোরা আমি শাসন করতাম। समझ ও गया। আপনি তো আমার শাসন করতেন। থাক, আমার চাপা মারা লাগবো না। আরে বেটা দাঁড়া দাঁড়া, আর রাগ করিস না। কই যাস বেটা? আচ্ছা তোর বেতন কত? সরকারি চাকরি বেতন তো এমনি 40-50 হাজার টাকা। এখন আমি অবসরে যাবো, তখন তো 2 লাখ 3 লাখ টাকা এমনি দিব। আরে বেটা তুই ঠিকই কইছস, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আচ্ছা তুই এখন আমার মায়েরা লইতে পারো? আরে না চেয়ারম্যান সাহেব, আমি যখন বেকার ছিলাম তখন আপনার নডি মায়ের আমার কাছে টাইম আছিল, এখন আপনার এই নডি মায়ের আমার কাছে টাইম নেই। अच्छा বেটা তুই ছোট মানুষ, তোর রক্ত গরম, তুই জাগা, তোর বাপের লোক আমি কত কমনি বিয়ার বিষয়। ठीक है। আরে মুকলে সাহেব, আপনার পোলা তো বড় হয়ে গেছে, আপনার পোলার বিয়া দিবেন না? হ্যাঁ পোলা যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দেওয়ারই লাগবে। বিয়ে তো করামু, সুন্দর মায়া তো পাইতাছি না। কি কইলে? আমার ঘরে যে একটা সুন্দর মায়া আছে, ওইটা কি আপনার চোখে পড়ে না? ठीक है। আপনারা লটি মায়া আমার পোলা লাগে বিয়ে করামু। ওই মায়া এক করতে ঢুকবো আর এক করতে বাইরে যাইবো, এমন মায়ার লাগে আমার পোলা বিয়ে করামু না, বুঝেন নাই? হ্যাঁ? কি কোন মুকলেশ সাহেব, আমার মায়া তো সাংসারিক মায়া, আমার মায়ের লগে আপনার পোলার ভালো মানাইবো। ওই যে মুকলেশ সাহেব, আপনার পোলা দেখতেছে, ও ডাক দেন। ওই বাবু এদিকে আও। কি চেয়ারম্যান সাহেব, কি করবেন তাড়াতাড়ি কন, আমি আবার ভাত খায়া মানুষের খবর দেওয়া লাগবো আমি সরকারি চাকরি পাইছি। তুমি যে সরকারি চাকরি করো, ওই সরকারি প্রতিষ্ঠানের নাম কি? চেয়ারম্যান সাহেব সরকার ভিলা। এমন প্রতিষ্ঠানের নাম তো আমি কখন শুনি নাই। আর আপনি শুনেন নাই? আপনার গ্রামের বাড়ির যে একটা প্রতিষ্ঠান হয়েছে লতিফ মিয়া, তারপর রহিফ মিয়া যে চাকরি করে, ওই প্রতিষ্ঠানেই তো আমি দারোয়ানের চাকরি পাইছি। আচ্ছা আপনারা থাকেন, আমি যাইগা, আমার অনেক মানুষের কল লাগবে, সরকারি চাকরি পাইছি।